আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ভক্তগণ, গত সপ্তাহে আমরা লক্ষ্য করলাম যে রাজা বেন অত্যন্ত দুরাচারী এবং অধর্মাচারী ছিলেন এবং তাকে মহর্ষিগণ আর তার সাম্রাজ্যে থাকতে পারলেন না, কেননা তিনি অধর্মকেই বেশি আশ্রয় নিয়েছিলেন এবং রাজ্যে ধর্মাধর্ম আচরণ সেগুলো বন্ধ করেছিলেন এবং তাতে অসন্তুষ্ট হয়ে সমস্ত ব্রাহ্মণগণ ঋষিগণ তার ডান বাহু মন্থন করে তা থেকে পৃথু রাজার জন্ম হয়েছিল। এই পৃথু যখন আবির্ভাব হলেন তখন স্বর্গের দেবতাগণ, বিদ্যাধরগণ, গন্ধর্বগণ এবং স্বয়ং ইন্দ্র পর্যন্ত তাকে অনেক সম্মান করেছিলেন এবং নানাবিধ উপহার তাকে প্রদান করেছিলেন। এইভাবে মহারাজ পৃথু খুব সুন্দর বস্ত্র, অতীব সুন্দর অলঙ্কার এবং রাজ সিংহাসনে বসার মতো উপযুক্ত মুকুট তিনি পেয়ে তার পত্নী অর্চির সঙ্গে রাজা অগ্নির মতো তিনি বিরাজ করছিলেন। তখন গন্ধর্ব এবং অন্যান্য বিদ্যাধরগণ গীত বাদ্য আদি বাজিয়ে গান করে তাকে সম্ভাষণ জানিয়েছিল। রাজার তারা অনেক মনোরঞ্জন করবার চেষ্টা করেছিল এবং রাজ্যে যে সমস্ত বন্দীগণ ছিল তারাও এই রাজা নৃপতি পৃথুর অনেক বহুবিধ তারা প্রশংসা করেছিল। তা শ্রবণ করতে করতে এবং তার প্রতি এই যে অসংখ্য প্রশংসা সম্মান দেখানো হচ্ছে, আর সেই বিষয়ে তখন তিনি বলছিলেন যে আমি বর্তমানে কোনো গুণে গুণী নয়, কারণ সবেমাত্র আমি এই রাজ সিংহাসনে বসেছি। তাই এইভাবে আপনারা যে আমাকে স্তুতি করছেন সেটা মোটেই শোভা পায় না। আমি অন্ততপক্ষে রাজা হয়ে আমার রাজার কার্যকলাপ আছে, আর সেই রাজার কার্যকলাপগুলো অন্ততপক্ষে দেখে আপনারা আমাকে চয়ন করবেন যে আমি যোগ্য রাজা আপনাদের না কি, এইরকম করে। তো পৃথু মহারাজ এইভাবে যখন প্রজাদের উদ্দেশ্যে এবং অন্যান্য বিদ্যাধরগণ গন্ধর্বগণ তাদের উদ্দেশ্যে বিনয়পূর্ণ অমৃতময় যে বাণী তিনি বলছিলেন, এতে প্রজাগণ এবং গায়কগণ বিদ্যাধরগণ তারা খুব প্রসন্ন হয়েছিল। আর মণিদিগের প্রেরণানুক্রমে তারা ভুরি ভুরি প্রশংসার দ্বারা মহারাজের গুণাবলী যত আছে এবং তার বীরত্বপূর্ণ কার্যাবলী তারা তখন বর্ণনা করছিল। তখন পৃথু মহারাজ প্রশংসা বাক্যের দ্বারা তাদিগকে অভিনন্দন এবং তাদের যে যা দেওয়া যায় ব্রাহ্মণদেরকে, অন্যান্য ক্ষত্রিয়দেরকে, তাদের বৃদ্ধদেরকে, বয়স্কদেরকে যা যা বস্তু দিলে তারা প্রশংসিত হন সেই সব বস্তু প্রদান করে তাদেরকে সন্তুষ্ট করছিলেন। ব্রাহ্মণ ঋষিগণ যখন পৃথু মহারাজকে রাজ সিংহাসনে অভিষিক্ত করেছিলেন, অর্থাৎ যে সময়ে পৃথু মহারাজ এই পৃথিবীর রাজা হিসেবে রাজ সিংহাসনে বসলেন, সেই সময় কিন্তু এই পৃথিবীর মধ্যে অন্নের অভাব দেখা দিয়েছিল। যদিও প্রজাগণ, বিদ্যাধরগণ, দেবতাগণ সবাই পৃথু মহারাজকে প্রশংসা করছে, কিন্তু প্রজাগণের দুরবস্থা, ভীষণ অন্নের অভাব তখনকার সময়ে দেখা দিয়েছিল। তখন অনাহারে প্রায় ক্ষীণ অবস্থায় সমস্ত প্রজাগণ সকলে মিলে তখন রাজার কাছে একবার আসছিলেন এবং রাজার প্রতি তারা তখন এই দুরাবস্থার কথা তারা উল্লেখ করে
এই অন্নের অভাবের যে প্রতিকার তার জন্য তারা অনুরোধ করলেন। পৃথু মহারাজ সমস্ত প্রজাগণ মিলে তাদের যে করুণ অবস্থা রাজার কাছে পরিবেশন করছে, এ তার সহ্য হলো না এবং তিনি দেখলেন বাস্তবিকই প্রজাগণ সব ক্ষীণ অবস্থায় আছে, অন্নের অভাবে তারা না খেয়ে দিন কাটাচ্ছে। তাই একটা বহুক্ষণ তিনি তার অন্তর্নিহিত কি ব্যাপার এবং কি ঘটনায় তারা যে অন্যভাবে আছে এবং এই পৃথিবীতে কেন অন্ন উৎপাদন হচ্ছে না, এইগুলা তিনি তখন বিবেচনা করছেন। আর বহুক্ষণ চিন্তাযুক্ত হয়ে সেই বিষয়ে তিনি একটা স্থির সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবী এর কারণ পৃথিবী মাতা যজ্ঞ যখন করা হচ্ছিল তখন যজ্ঞের ভাগ এই পৃথিবী মাতা গ্রহণ করেছিল, কিন্তু তার যে উপযুক্ত দান করা শস্য অন্ন আদি যে পৃথিবী দান করবে সেগুলো তো পৃথিবী দিচ্ছে না। তাই পৃথু মহারাজ মনে মনে ভাবলেন কি এই পৃথিবীর উপযুক্ত একটা শাস্তি পাওয়া দরকার। সেই কারণে তিনি স্বর সন্ধান করলেন এবং সেই স্বর যোজনা করে যখন পৃথিবীর দিকে ধেয়ে আসলেন তখন পৃথিবী মাতা অত্যন্ত ভীত হয়ে তখন একটা গাভীর রূপ ধারণ করে, যেরকম করে ব্যাধ হরিণীকে ধারণ করে সেইভাবে দ্রুত হরিণীর মতো এই গাভী রূপ ধারণ করে পৃথিবী তখন পলায়নের চেষ্টা করতে লাগলো। এতে মহারাজ পৃথু আরো ক্রুদ্ধ হয়ে পড়লেন এবং পৃথিবীর পিছনে পিছনে তখন তিনি ছুটতে লাগলেন। এরপর দেখলেন মহারাজ পৃথুর হাতে পৃথিবীর আর কোনো নিস্তার নেই। তাই তিনি তখন হাত জোর করে মহারাজের নিকট আবেদন করলেন যে মহারাজ, আমি অতিশয় দীন, কিন্তু দেখুন আমি কোনো পাপ কর্ম করি নাই, তাহলে আমাকে কেন হত্যা করতে আপনি উদ্যত হয়েছেন? তখন পৃথু মহারাজ ধরিত্রী দেবীকে বলছেন, হে বসুন্ধরে, দেবতা রূপে তুমি আমি যে যজ্ঞ করছিলাম সেই যজ্ঞের যজ্ঞভাগ তুমি গ্রহণ করেছ, আর যজ্ঞভাগ গ্রহণ করার পরে বিনিময়ে তুমি যথেষ্ট খাদ্যশস্য উৎপাদন করতে পারতে, আর তুমি এইগুলা আমার প্রজাদের উদ্দেশ্যে না দিয়ে তুমি সেটা সঞ্চয় করে রেখেছ, তাই খাদ্যশস্য উৎপাদন করো নাই, প্রজারা অন্যের অভাবে আছে, তাতে আমি আর সহ্য করতে না পেরে তোমাকে আমি বধ করতে চাইছি। তখন পৃথিবী দেবী বদ্ধ অঞ্জলি সহকারে পৃথু মহারাজের কাছে তখন প্রণতি নিবেদন করছে এবং বহু স্তুতি করছেন। তথাপিও পৃথিবীর এই স্তুতিতে কিন্তু পৃথু মহারাজ মোটেই তার ক্রোধের অপশম আর করতে পারলেন না। তখন বাধ্য হয়ে পৃথিবী আবার বলতে লাগলেন যে হে রাজন, কেবল শস্য এবং অশুদ্ধি অভক্তগণের দ্বারা অসৎ উদ্দেশ্যে এইগুলা ব্যবহৃত হচ্ছে, শুধু তাই নয় যথাযথভাবে আমার পালনও তো তারা করতে পারছে না, যথেষ্ট সম্মান তো আমি তাদের কাছ থেকে পাচ্ছি না, কেবল তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের উদ্দেশ্যে খাদ্যশস্য ব্যবহার করে, তারা যারা এই খাদ্যশস্য চৌর্য অর্থাৎ চুরি করে সেগুলা নিয়ে গেছে, আর দুর্বৃত্তগণের দ্বারা এই অক্ষম রাজগণ এতদিন তারা তাদেরকে শাসন করে নাই, আর শাসন না করার কারণে আমি এতদিন অনাদৃত হয়েছিলাম। তাই আমি সকল বীজ আমি সব লুকিয়ে রেখেছি এবং সেগুলি প্রকৃতপক্ষে যজ্ঞ অনুষ্ঠানের জন্য ব্যবহার তো করা উচিত। এরকম বলে যখন পৃথিবী বললেন, আবার রাজাকে বলছেন, হে মহাবীর, আপনি যদি প্রচুর খাদ্যশস্য প্রদান করে জীবগণের কষ্ট নিবারণ করতে চান, তো আপনি যদি আমাকে দুহন করে জীবগণকে যদি পোষণ করতে চান, তাহলে আমাকে এই যে অবস্থায় আছি
আমাকে সমতল করুন। সমতল মানে কি, কোথাও উঁচু কোথাও নিচু হয়ে এই পৃথিবী আছে, বন্ধুর অবস্থায় আছে, টিলা জায়গা আছে, পাহাড় অঞ্চল আছে, সেগুলো যদি সমতল করেন তাহলে ওই স্যাঁতস্যাঁতে জায়গা হবে সমতল অঞ্চলে, এবং বৃষ্টি যেখানে পড়বে তা সমস্ততে স্যাঁতস্যাঁতে হয়ে পড়বে, এবং তাতে যদি এই শস্য উৎপাদন করা যায় তাহলেই হয়তো এই আমি বসুন্ধরা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে থাকতে পারবো। আর তখনই যে শস্য উৎপাদন হবে তার দ্বারাই আপনি এই সমস্ত প্রজাগণকে আপনি পালন করতে পারবেন। তো এইভাবে যখন বললেন তখন দেখলেন কথা তো বাস্তবিক সত্যই, তাই তিনি এই সমস্ত পৃথিবীকে সমতল করে নিলেন, এবং ইন্দ্রদেবের বর্ষিত জল এই পৃথিবীর উপর সমতলভাবে আছে, তাই সমভাবে যাতে থেকে আর্দ্র হতে পারে সেই রকমই শস্যের এই উৎপাদনের ব্যবস্থা করলেন। তো পৃথিবীর এই প্রিয় এবং হিতকর বাক্য শুনে পৃথু মহারাজ তখন স্বয়ম্ভুব মনুকে বৎসরূপে গ্রহণ করে তার নিজের হাতকে দুহন পাত্ররূপে পরিণত করে পৃথিবীরূপ গাভী থেকে সমস্ত অশুদ্ধি এবং শস্য দুহন করছিলেন। অন্যান্য যারা পৃথু মহারাজের মতো বুদ্ধিমান ছিলেন তারাও পৃথিবীর নিকট থেকে সমস্ত বস্তু তারা প্রাপ্ত হয়ে গেল। এইভাবে পৃথু মহারাজের রাজত্বকালে পৃথিবী তখন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে উঠল, এবং এই খাদ্য প্রচুর পরিমাণে পাওয়ায় প্রজাগণ অত্যন্ত আনন্দের সঙ্গে দিন অতিপাত করতে লাগলো। তো স্বয়ম্ভুব মনুর ক্ষেত্র হলো ব্রহ্মাবর্ত, যেখানে সরস্বতী নদী পূর্ব বাহিনী হয়ে প্রবাহিত। সেখানে পৃথু মহারাজ শত অশ্বমেধ যজ্ঞ করবার জন্য সংকল্প করলেন, কারণ এখন পৃথিবী তো সমতল হয়ে গেল। তিনি যজ্ঞ শুরু করছিলেন, এবং সেই যজ্ঞ সকলের দ্বারা সম্ভব নয়, কেবলমাত্র রাজরাজেশ্বর তারাই করে থাকেন। তাই তিনি মনে মনে ভাবলেন কি, এখন পৃথিবী যখন সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে পড়ল, এখন দেবতাদের উদ্দেশ্যে আমার যজ্ঞ করা একান্ত প্রয়োজন। এবং তিনি সেই যজ্ঞ মনে মনে ভাবলেন 100টা যজ্ঞ তিনি করবেন। তাই ওই 100 যজ্ঞ করার জন্য তখন শ্রী বিষ্ণু যাতে সেখানে উপস্থিত হয়, দেবগণও যাতে সেখানে উপস্থিত হয়, ব্রহ্মা আদি সমস্ত দেবগণকে তিনি যেন পান যজ্ঞে, সেই সমস্ত বিধি অনুসারে সেই যজ্ঞ শুরু করছিলেন। আর দেখা গেল বাস্তবিকই সেই সময়ে তখন ওই যজ্ঞ যে করছিলেন সেই যজ্ঞের সময়ে স্বয়ং বিষ্ণু সেখানে সেই যজ্ঞ যেখানে হচ্ছিল সেখানে উপস্থিত হয়ে গেলেন। বলুন ভগবান শ্রী হরি কি জয়। যজ্ঞের মধ্যে ভগবান তখন এসে গেলেন। 99টা যজ্ঞ অনুষ্ঠান যখন করলেন, এতে বিষ্ণু তখন সন্তুষ্ট হয়েছিলেন, এবং দেবরাজ ইন্দ্র সহ সেই যজ্ঞস্থলে আবির্ভূত হয়েছিলেন। এবং স্বয়ং ভগবান তিনি বলছিলেন মহারাজ পৃথুকে, হে মহারাজ পৃথু, তুমি এইভাবে যে যজ্ঞ করছ, এই যজ্ঞে আমরা অত্যন্ত আনন্দিত হয়ে পড়েছি, কিন্তু একটা সমস্যা এখানে হয়েছিল কি, যখন যজ্ঞ করছিল তখন 99টা করার সময়ে ইন্দ্র মনে মনে ভাবছিলেন কি, যদি সে 100 যজ্ঞ পৃথু মহারাজ করে ফেলে তাহলে ইন্দ্রের ইন্দ্রত্ব আর সেখানে থাকবে না। কারণ ইন্দ্রের ইন্দ্রত্ব, ইন্দ্র হচ্ছেন তিনি সেখানে দেবতাদের রাজা, আর রাজা সেখানে দেবতাদের কিরকম থাকা যায়, যারা প্রকৃত পুণ্য সঞ্চয় করে যারা যান তারাই সেখানে ইন্দ্রত্ব পান। তো ইন্দ্র হলো একটা পোস্টের নাম আর কি। সেখানে গিয়ে যারা প্রকৃত পুণ্য হন তারাই সেখানে রাজা হন। যেমন হরিশ্চন্দ্র গিয়েছিলেন, হরিশ্চন্দ্র তিনি তখন সেখানে যাওয়ার পর দেবতারা এবং ইন্দ্র সহ তারা ওইখানে নানা ছলনা করে থাকে তাদের সঙ্গে, যে তারা যদি সেখানে
বসে যান তো ইন্দ্রের ইন্দ্রত্ব চলে যায় সেই কারণে। তো ইন্দ্র তখন তাকে ছলনাপূর্বক জিজ্ঞেস করছিলেন রাজা হরিশ্চন্দ্রকে যে আপনি এমন কি পুণ্য করেছেন যে পুণ্যের ফলে আপনি এখানে স্বয়ং এখানে নিজের দেশ রাজ্য গাছ বৃক্ষ এগুলা নিয়ে আপনি এখানে এসেছেন। তখন হরিশ্চন্দ্র বলছিলেন যে হ্যাঁ আমার পুণ্য এইটুকুই যে আমি আমার ঋণের দায়ে নিজের স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে আমি এই পুণ্য অর্জন করেছিলাম, আর এই কারণে আমি এখানে ওই স্বর্গে এখানে আসতে পারছি। তো এতে তার অহংকার একটা হয়ে যাচ্ছে, আর তারা তার ওই স্খলন করানোর জন্য এইরকম কথা বলাচ্ছে। তো ইন্দ্রত্ব অর্থাৎ স্বর্গ থেকে হরিশ্চন্দ্র আস্তে আস্তে সেইখান থেকে নেমে যাচ্ছে। কিন্তু হরিশ্চন্দ্র তো শেয়া না, তিনি তখন ভাবলেন আমি তো পতন হচ্ছি স্বর্গ থেকে, তখন চুপ করলেন। এখন হরিশ্চন্দ্র দেবতাদেরকে ইন্দ্রকে জিজ্ঞেস করছেন যে আমাকে তো কৌশলে এখানে রাখলেন, আমার এখানে কিরকম করে আমার চলা খাওয়া দাওয়া এরকম হবে। তখন দেবতারা রাজা ইন্দ্র তাকে বলছিলেন যে দেখো এই পৃথিবীর মধ্যে যারা মানুষ আছে তাদেরকে যে জিনিসপত্র বস্তু আছে সেইগুলা যদি কেউ চায় আর এইগুলা বাড়িতে থেকেও যদি তারা নাই বলে ওই জিনিসগুলা ওই হরিশ্চন্দ্রের কাছে হরণ হয়ে যায়, সেইগুলা যায়। তো সেইগুলা দিয়েই তখন তুমি চলতে পারবে, ওইগুলা নিয়েই তিনি সেখানে বাস করছেন। ওই যে মানুষের কাছে যদি কোনো বস্তু থাকে এগুলা যদি কেউ চায় তখন যদি তারা বাড়িতে থাকেও যদি তারা নাই কই তাহলে ওই জিনিসগুলা হরিশ্চন্দ্রের কাছে যায়, ওইখানে হরিশ্চন্দ্রের কাছে অংশটা যাই হইয়া ওইগুলা নিয়ে তখন হরিশ্চন্দ্র চলে। তো এইরকম আরেকটা কাহিনী আমরা পাই, যখন পঞ্চপাণ্ডব তারা স্বর্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, 4 ভাই এবং দ্রৌপদী হিমালয়ের পথে তারা পড়ে গিয়েছিল, কিন্তু নিজ পুণ্য ফলে ধর্মরাজ যুধিষ্ঠির সেখানে গিয়ে পৌঁছেছিলেন। তখন রাজা ইন্দ্র ধর্মরাজ যুধিষ্ঠিরকে একটা কথা বলছিলেন যে আপনি এই ইন্দ্রের আসনে বসুন, আপনার একটা যুক্তি আছে, কারণ পুণ্য নিয়ে আপনি এখানে এসেছেন। তখন কিন্তু রাজা যুধিষ্ঠির সেখানে মানা করেছিলেন না, এই রাজ্য এবং আমার সিংহাসনে বসা তা তো আমার সব শখ সেখানে মিটিয়ে দিয়েছি। তো সেই রকম করে ইন্দ্র মনে মনে ভাবছিল কি 99টা যজ্ঞ পৃথু মহারাজ পূর্ণ করছে, 100 যজ্ঞ সে পূর্ণ করবে, তাই যজ্ঞের যে অশ্ব সেই অশ্ব তিনি তখন একবার হরণ করে নিয়ে গেলেন। আর মহামুনি অত্রি হলেন অনসূয়ার স্বামী। অনসূয়ার সুন্দর একটা গল্প আছে, আমাদের যখন প্রসঙ্গ কোনো এক সময় আসবে এই স্বামী পতিব্রতা অনসূয়ার আমরা তখন একবার গল্প করব। তো সেই অত্রিমুনি তখন ধরিয়ে দিলেন যে দেখো তোমার পিতা, অত্রিমুনির সন্তানকে ধরিয়ে অত্রিমুনি পৃথ্বীরাজের সন্তানকে, জ্যেষ্ঠ সন্তানকে তিনি জানিয়ে দিলেন তোমার পিতা 100 যজ্ঞ সমাপন করবেন বলে মহারাজ ইন্দ্র ভীত হয়েছেন, আর যাতে তিনি এই যজ্ঞ পূর্ণ না করেন সেই কারণে তিনি এই যজ্ঞ চুরি করেছেন। তো যেই মাত্র পৃথু মহারাজের প্রথম সন্তান জানতে পারলো, জ্যেষ্ঠ সন্তান জানতে পারলো, সঙ্গে সঙ্গে তা তখন পরিভ্রমণ করতে লাগলো, আর তখন দেখলো ইন্দ্র ধরা পড়ে যায়, সেই কারণে সেই অশ্বটা ফেলে তিনি আবার সেখান থেকে চলে গিয়েছিলেন। তো আবার যখন ওই অশ্বটা নিয়ে যজ্ঞ শুরু করেছে, ওই শুরু করার সময় ইন্দ্র কিন্তু সেখানে আর থামেননি, তিনি আবার সেই চক্রান্ত করে ছলনা করে অন্য একটা রূপ ধরে তিনি সেখানে আসছিলেন। আবার এইবারও সন্ন্যাসীর মতো রূপ ধারণ করে ইন্দ্র ওই যজ্ঞের অশ্বটা তিনি চুরি করে নিয়ে গেলেন। তো ইন্দ্র যখন নিয়ে যাচ্ছেন আবার অত্রিমুনি ধরিয়ে দিলেন যে এই বেচারা আবার এসেছে ইন্দ্র, তোমার পিতা যাতে শতযজ্ঞ সমাপন না করে সেই কারণে সে এই যজ্ঞের অশ্বটা চুরি করে নিয়ে যাচ্ছে। তখন মহারাজ পৃথুর পুত্র, তার নাম হলো বিজিতাশ্ব, প্রথম ছেলে। পৃথু মহারাজের 6টা ছেলে, এর মধ্যে প্রথম ছেলের নাম হলো বিজিতাশ্ব। সেই বিজিতাশ্ব ওই অত্রি মুনির নির্দেশে অগ্নির পিছে ইন্দ্রের পিছে পিছে ধাবিত হলো
তখন আবার সেই অশ্বটা রেখে ওই ইন্দ্র অন্তর্হিত হয়ে গেল। তিনি এমনভাবে সেখানে গেলেন, যদি কোনো কারণে রাজা ইন্দ্রকে পেয়ে থাকেন তাহলে তিনি তাকেই সেখানে হত্যা করবেন। কিন্তু তিনি চলে গেলেন। এইবার ওই স্বয়ং ৯৯টা যজ্ঞ করার সময় তখন স্বয়ং ভগবান এখানে ইন্দ্রকে ধরে সেখানে নিয়ে আসছিলেন। এবং ইন্দ্র যখন পৃথু মহারাজের সামনে আসলো, তো এটা একটা ভারী লজ্জার কথা। কারণ চুরকে ধরা হয়ে গেল। চুরকে যখন মালিকের সামনে নিয়ে আসা হয় তখন তো স্বাভাবিক সে লজ্জা পাবে। এরপরে এত বড় সম্মানী, সে দেবতাদের রাজা, আর সে নাকি পৃথু মহারাজের একজন মানুষের যজ্ঞ করতে চলেছে, সেই অশ্ব চুরি করে। তাই ইন্দ্রকে কিন্তু বিষ্ণু স্বয়ং নিজে এলেন, তাকে নিয়ে এসে ওই পৃথু মহারাজের কাছে এসে বলছেন, ভগবান বিষ্ণু বলছেন এখন পৃথু মহারাজকে, হে মহারাজ পৃথু, ইন্দ্র তোমার শত অশ্বমেধ যজ্ঞ যাতে অনুষ্ঠিত না হয় সেই কারণে সে বিঘ্ন সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু এখন সে ক্ষমা প্রার্থী হয়ে তোমার কাছে এসেছে, এখন তোমার তাকে ক্ষমা করা উচিত। তো যে ক্ষমা চায় তাকে তো অবশ্যই ক্ষমা দিতে হবে। তাই তখন পৃথু মহারাজের কাছে ভগবান যখন ওই ইন্দ্রকে ধরে নিয়ে এলেন, ইন্দ্র তো লজ্জায় মাথা নত করে আছে। এবং ভগবান বলছেন পৃথু মহারাজকে, হে রাজন, যারা অত্যন্ত বুদ্ধিমান এবং অন্যের হিত সাধনে রত, মনুষ্য সমাজে তাদের সর্বশ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়, তারা কখনো অন্যের প্রতি বিদ্বেষ পরায়ণ হন না। তা আপনি জনসাধারণের উদ্দেশ্যে, সকলের মঙ্গলের উদ্দেশ্যে এই পৃথিবীকে আপনি পালন করতে চাইছেন, পৃথিবীর যত মনুষ্য প্রজাগণ আছেন তাদের উদ্দেশ্যে হিত সাধন করতে চাইছেন। আপনি এত বড় একজন সম্মানী লোক, আপনি এত বড় সম্মানের অধিকারী একজন রাজা, তাই আপনাকে অবশ্যই এই ইন্দ্রকে ক্ষমা করতে হবে। তো পূর্বতন আচার্যদের উপদেশ পালন করার ফলে পারমার্থিক জীবনে উন্নত তোমার মতো ব্যক্তিরাও যদি আমার মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে থাকে, তাহলে তোমার পারমার্থিক উন্নতি কেবল সময়ের অনর্থক অপচয় বলে মনে করা হবে। আচার্য অর্থাৎ যারা উপদেশ দিয়ে থাকেন, যারা তোমাকে এই ভালো ভালো কথাগুলা বলেছে এবং যাদের সহায়তায়, বৈষ্ণবদের কথায় তুমি এই ১০০ যজ্ঞ করতে চলেছ এইগুলাতে, তো এর খেলাপ যদি হয়, খেলাপ কি? এখন ক্ষমা একটা সুন্দর গুণ, আর সেই ক্ষমাও যদি এখন তুমি ইন্দ্রকে না করো তাহলে কিন্তু কি হবে, একটা মহা অন্যায় তোমার হয়ে যাবে। সেই কারণে তুমি তোমার এই গুণ দিয়ে তুমি এই রাজা ইন্দ্রকে ক্ষমা করো। এবং যিনি পরমাত্মা, আত্মার সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তিনি জড় প্রকৃতিতে অবস্থিত হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির গুণের দ্বারা কখনোই প্রভাবিত হন না। তুমি এখন এমন এক পর্যায়ে ঊর্ধ্বস্তরে পৌঁছে গেছ যে সেই ঊর্ধ্বস্তরে পৌঁছে গিয়ে জড়জগৎ এই সম্পর্কে তোমার সম্পূর্ণ জ্ঞান আছে, এই জড় সম্পর্কে তোমার জ্ঞান হয়ে গেছে, এবং আত্মা পরমাত্মা সম্পর্কে তোমার এই ১০০ যজ্ঞ করতে করতে, ৯৯টা যজ্ঞ করতে করতে তোমার এই জ্ঞান তুমি পেয়ে গেছো। এবার বিষ্ণু পৃথু মহারাজকে বলছেন, হে পৃথু মহারাজ, কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে কোন রকম জড়জাগতিক লাভের প্রত্যাশা না করে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হয়, তিনি ধীরে ধীরে তাঁর অন্তরে অনাবিল তৃপ্তি আস্বাদন করেন। এখন ভগবান পৃথু মহারাজকে বলছেন যে তোমার উদ্দেশ্যই তো এই স্বয়ং বিষ্ণু অর্থাৎ ভগবানকে পাওয়ার, এবং আমি তোমার সামনে এসে গেছি। শুধু তুমি নয়, তোমার এই যজ্ঞ করার মাধ্যমে এবং তুমি যে ভক্তি দিয়ে আমাকে যে আহ্বান করছো, আমি শুধু তোমাকে উদ্দেশ্য করেই বলছি না, হে মহারাজ পৃথু, তোমাকে এইটুকুই উপদেশ দিতে আমি চাইছি যে এই জড়জগতের মধ্যে নিজের স্বধর্মে অবস্থিত থেকে, স্বধর্ম, ওই গীতায়ও আছে, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ।
তো স্বধর্ম আমাদের কাজগুলা কি? স্বধর্ম আমাদের যার যেগুলা স্বরূপ আছে, অর্থাৎ আমাদের কর্তব্য কর্ম যেগুলো আছে সোজা কথায়। এই চতুরাশ্রম আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, আর ব্রাহ্মণের যে কাজগুলা, ক্ষত্রিয়ের যে কাজগুলা, বৈশ্য শূদ্রের যে কাজগুলা, এগুলা যার সেগুলা কাজ আমাদের করতে হবে এবং আমাদের কর্তব্য কর্মের উপরেই আমাদের একান্ত থাকতে হবে। যদি বলি আমরা এই ছোট যারা ছেলে মেয়ে আছে তাদের কর্তব্য কি? এখন তাদের হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ কি তাদের পড়াশোনা করা, এই সেই করা। ছোটকালে যদি কেউ সাইকেল চড়া না শিখে বুড়াকালে গিয়ে যদি সে সাইকেল চড়া শিখতে চায়, তাহলে তার অবস্থাটা কি হবে? তখন পড়ে যাবে, হাত পা ভাঙবে, তখন তো আর বিকল্প অবস্থা নেই। আর ছোটকালে যদিও পড়ে যায়, তার হাত পা ভাঙার এতটুকু আর অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার এতটুকু হয় না। তো ঠিক সেই কারণে বলছেন যে আমাদের সময়োচিত যে যার ধর্মে আছি, যে যার আমাদের বর্ণাশ্রমে আছি, সেই বর্ণাশ্রমে থেকে থেকে জড়জাগতিক আমাদের কাজগুলা, উদ্দেশ্যগুলা আমাদের করে নিতে হবে। তো পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে সেই সব অনুষ্ঠানগুলা আমাদের করে নিতে হবে। তো আমাদের ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রাহ্মণ যেখানেই আমরা থাকি না কেন, আমাদের এখানে বলছেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা সৎকর্মের ফলের দ্বারা ভগবানের আরাধনা করতে পারেন, এবং বলছেন যে মানুষ তার বৃত্তি নির্বিশেষে শ্রবণ কীর্তন স্মরণ এই তিনটা জিনিস বিশেষ করে আমাদের গ্রহণ করতে হবে, আর তাতেই আমাদের ভগবত ভক্তি জেগে উঠবে। কারণ তিনি এখানে নববিধা সেই সমস্ত 9টা প্রকারের কথা তিনি বলছেন না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সৈক্ষং আত্মনিবেদনম। এই যে 9টা প্রকার, বিধ মানে হচ্ছে প্রকার, এই 9 প্রকারের যদি কোনো একটাতে যদি আমরা ভর করতে পারি, কোনো একটার যদি আমরা আশ্রয় করতে পারি, তাহলেই আমাদের কৃষ্ণ ভক্তি আমাদের জেগে উঠবে। এবং শাস্ত্র নির্দেশ করছে কি এই 9টা প্রকার যদি আমাদেরকে হয়তো সম্ভব নয় গ্রহণ করার, তথাপিও আমাদের 3টা জিনিস আমাদেরকে গ্রহণ করতে হবে। সেই 3টা প্রকার কি, ত্রিবিধ কি? সেটা হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ, এই 3টা জিনিস। শ্রবণ অর্থাৎ কৃষ্ণ কথা আমাদেরকে শুনতে হবে, কৃষ্ণ নাম গুণামৃত আমাদের কীর্তন করতে হবে, এবং যখন আমরা অবসর অবস্থায় বসে থাকি সবসময় আমাদের মনে এই স্মরণটা আমাদের থাকতে হবে। আর এই যে পন্থা, এটা আগে আমরা গত সপ্তাহে উল্লেখ করেছি, বিধি 2 প্রকারের, ভগবত ভজনের বিধি 2 প্রকারের। নারদ মুনি সেটা পঞ্চরাত্রিক বিধি বলে সেটা দেখিয়ে দিয়েছেন। পঞ্চরাত্রিক বিধিটা কি? পঞ্চরাত্রিক বিধি একমাত্র নারদই দেখিয়ে দিয়েছেন, আমরা গত সপ্তাহে বোধহয় সেটা আলোচনা করেছি। পঞ্চরাত্রিক বিধিটা কি? যে মন্দির যদি আমরা স্থাপনা করতে পারলাম, অথবা মন্দিরে গিয়ে বিগ্রহ, অথবা বাড়িতে যদি আমরা এই পট রেখে আমরা যদি সেই বিগ্রহকে আরাধনা করে, পট আরাধনা করে ভগবানের সেই স্মরণ কীর্তন আদি যে আমরা পূজা পার্বণ আদি করি, নিয়ম অনুসারে যেগুলো আমাদের করা সাধন ভজন, সেইটা নারদ মুনি দেখিয়ে দিয়েছেন। আর সেইটাকে বলছে পঞ্চরাত্রিক বিধি, পূজা পার্বণের মাধ্যমে ভগবানকে ভজন সাধন করা। আর আরেকটা সহজ পথ দেখিয়ে দিয়েছে, সেটা হলো আমাদের এই শ্রবণ কীর্তন, যে আমরা ভাগবত কথা যেখানে আলোচনা হবে এবং যেখানে ভগবানের কথা আলোচনা হবে, সেইগুলা আমাদের কেবল শ্রবণ করা। 2 পথ ভগবানের সাধন ভজনের, একটা পথ হচ্ছে শ্রবণ কীর্তন, আরেকটা পথ হচ্ছে যেরকম মন্দির বসিয়ে বা মন্দিরে গিয়ে আমরা ভগবানের বিগ্রহ আরাধনা পূজন পাজন এইগুলা করা। তো এইগুলার মধ্যে গার্হস্থ্য ধর্মের মধ্যে ভাগবতে সহজ পথটাই দেখিয়ে দিচ্ছে। গীতায় বলছে ভগবানকে পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহিত পশ্মামি প্রজতাত্মন। পত্র তুলসী পত্রের দ্বারা, পুষ্প ফুল, ফলং একটা ফল, এবং তোয়ং, তোয়ং হচ্ছে জল, এই 4টা জিনিস নিয়ে ভগবানকে পূজা করা, সাধন করা, আরাধনা করা। কিন্তু এত সব করণ নিয়ে ভগবানকে পূজা করতে হয়। কিন্তু ভাগবত দেখিয়ে দিচ্ছে কি
না এগুলা কোনো কিছুর আমার প্রয়োজন নেই। কেবলমাত্র ভাগবত কথা যেখানে পরিবেশিত হবে এবং যেখানে ভাগবত কথা আলোচনা হবে সেইখানে আপনি বসে বসে শুনুন। কেবল শ্রবণ, কেবল শ্রবণ। ওই যে কপিল মুনির মাতা দেবহূতিকে বলছিলেন, মদ্গুণ শ্রুতি মাত্রেন ময়ি সর্ব গুহাশয়ে মন গতির বিচ্ছিন্না যথা গঙ্গা অম্ব সম্বুধ। মা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, কেবল এই ভগবানের গুণগাথা, ভগবানের লীলা, সেইগুলা কেবল শ্রবণ তুমি করো। সে কেমন করে শ্রবণ করবে? বসে বসে তুমি শ্রবণ করো। শরীরে যদি না পারো একটু হেলে দুলে বসে শ্রবণ করো, আর যদি না পারো শুয়ে শুয়েও শ্রবণ করো। কেবল সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেন হরিশ্চিত্তং সমাশ্রয়ে। সদা সেব্যা, সেবন করুন। এই যে কৃষ্ণ কথা যে আমরা শ্রবণ করি, এটা কেবল শ্রবণ নয়, এই শ্রবণটাকে ভাগবতে বলছে সেটাকে পান করা, পান করা। কেবল আমরা কানের দ্বারা সেটা শ্রবণটা করছি, শ্রবণটাকে বলছে পান করা। যখন যে সুবিধা হয় তখন এই কৃষ্ণ কথাগুলা আপনারা শ্রবণ করতেছেন। আর শ্রবণের মাধ্যমে কি হয়? শ্রবণের মাধ্যমে এক অলৌকিক একটা জিনিস আছে। সেটা কি? ভগবান যখন এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন তখন উদ্ধবকে ডেকে বলছেন, এ উদ্ধব, আমি তো আর এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার নামের মধ্যে ভর করে আমি থাকব। তাই যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছেন আপনি শ্রী হরি। তাই নাম যত আমরা শ্রবণ করব, সেই নামের মধ্য দিয়ে ভগবান তখন আমাদের হৃদয়ে প্রবেশ করছেন, এবং হৃদয়ে প্রবেশ করে তিনি তাকে ভক্তি দিয়ে দিচ্ছেন। আর সেই ভক্তির ঢেউয়ে তখন তিনি ওই নিয়ে যাচ্ছেন এই ভক্তকে কৃষ্ণ সাগরে গোবিন্দ চরণে আশ্রিত করাচ্ছেন। যতই সে এই ভাগবত কথাগুলো শুনবে, আস্তে আস্তে তার ভক্তি গাঢ় প্রগাঢ় হয়ে উঠবে, এবং যত আরো শুনতে শুনতে থাকবে ততই সে তার মন সেই দিকে ধাবিত হবে। এইভাবে শুনতে 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 একদিন না একদিন, হয়তো এই জন্মে নাও হতে পারে, হয়তো কোনো এক জন্মে তাকে ওই গোবিন্দ চরণে আশ্রিত করেই দেবে। তাই বলছেন ওই ভাগবতে, নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখাদমৃত দ্রব সংযিতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবকা। পিবত ভাগবতম, পিবত মানে পান করুন, পান করা মানে শুনুন। কেবল আপনি এই এই ভাগবতের কৃষ্ণ কথাগুলা কেবল আপনি শুনতে থাকুন। কখন পর্যন্ত? রসম আলয়ম, এই যে ভাগবত কথার রস, এইটা সাধারণ রস না, এটা হচ্ছে অমৃত। ভাগবত কথা অমৃত। অমৃত কোথায় থাকে? স্বর্গে থাকে। আর সেই স্বর্গে তো আমাদের পক্ষে সেটা পাওয়া সম্ভব নয়, কিন্তু গুণীজন জ্ঞানীজন বলছেন সেই অমৃত তো আলাদা, তার চেয়ে আরো বেশি অমৃত ফলদায়ক হচ্ছে এই কৃষ্ণ কথামৃত। এইগুলা আমরা শুনবো, মানে পান করব। কখন পর্যন্ত পান করতে থাকুন? কখন পর্যন্ত? রসম, এই যে রস, এটা আলয়ম, যত সময় পর্যন্ত, আলয় মানে হচ্ছে গৃহ, যত সময় পর্যন্ত আপনি আপনার ঘরে যাননি তত সময় পর্যন্ত আপনি এটা পান করতে থাকুন। তাহলে সেই ঘরটা কি? সেই ঘরটা কি আমরা আমাদের যে ফেলে আসলাম সেই ঘর কি? না, সেই ঘর আমাদের না। আমাদের প্রকৃত আলয়, আমাদের প্রকৃত গৃহ হচ্ছে এই ভগবত ধাম, গোবিন্দ চরণ। তাই এই গোবিন্দ চরণে পৌঁছার জন্য জীবের এত চেষ্টা, কত জীব এই জন্ম জন্মান্তর, এই 84 লক্ষ জুনি আমাদের ভ্রমণ করতে হচ্ছে। তাই এই জন্মে না হয় এই জুনিতে, না হয় পরজন্মে, পরজন্মে না হয় পরজন্মে, এক জন্মে না এক জন্মে আমাদের অবশ্যই আমাদের এই গোবিন্দচরণ আমাদের আশ্রিত হয়ে থাকবে। আমরা তাই গত জন্মে যে কোনো জীবই আমরা, যে কোনো জুনিতেই আমরা থাকি না কেন, আমরা কিন্তু এই ভাগবতের পিছনে আমরা ধাবমান হয়ে আছি। ভাগবত কথা শুনেছি আমরা। এটা কোনো সাধারণভাবে যে আজকে এখানে এসে ভাগবত কথা আজকে যে শুনছেন এমন কোনো কথা নয়। আপনারা আগে অন্য জন্মে আপনারা এইরকম ভাগবত কথা শুনেছেন।
আর এই বছরে আরো সৌভাগ্য হয়েছে যে শ্রেষ্ঠ মনুষ্য জন্ম লাভ করে এই ভাগবত কথা শোনার। আর এই জন্ম থেকে যদি আমাদের গোবিন্দচরণ যদি আমরা আশ্রিত হতে না পারি, ভয়ের কোনো কারণ নেই, কারণ ভাগবত আমাদের লেগেই আছে। হয়তো পরজন্মে কোনো এক সাধু বংশে, বৈষ্ণব বংশে আমাদের জন্ম হবে, ভাগবত কথা শ্রবণের আমরা সুযোগ পাব, এবং এইরকম করে শ্রেষ্ঠ মনুষ্য জন্মের মাধ্যম থেকেই, কেবল অন্য জন্ম থেকে নয়। তাই মনুষ্য জন্মকে সার্থক করতে হবে কেবল এই ভাগবত কথাগুলা শ্রবণের মাধ্যমে। তাই তিনি বলছেন ভগবান পৃথু মহারাজকে যে স্বধর্মে থেকে, নিজের নিজের ধর্মে থেকে কেবল এই শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে তোমাকে আমি উপদেশ দিচ্ছি, হে পৃথু, ভগবানের সেবা করা যায় অনায়াসে। শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে, এটা আসলে যে আমরা একটা শুনছি ভগবত কথা, কিন্তু এটা সেবা হচ্ছে, ভগবানের একটা সেবা চলছে এখন। যেরকম করে পূজায় আমরা পঞ্চরাত্রিক বিধিতে নারদ যেরকম দেখিয়ে দিয়েছেন, সেই পথটা আলাদা, আমি বললাম আগে। তো সেই রকম যে পূজা দিচ্ছি, এই যে আমরা মন দিয়ে যে আমরা শুনছি, এটাও একটা পূজা চলছে, এটা একটা ভগবানের পূজা চলছে, ভগবানের সেবা চলছে। ভগবান যখন কারো সেবায় তখন সন্তুষ্ট হয়ে পড়েন, তখন তার জীবনের উদ্দেশ্য সার্থক হয়ে পড়ে। কখন ভগবান সন্তুষ্ট হয়ে পড়বেন? আপনি যখন ভাগবত কথা শুনবেন, মনের মধ্যে অনাবিল আনন্দ, মনের মধ্যে এমন প্রেম আপনার কাছে, প্রেমের জোয়ার, ভগবানের সেই আনন্দ রস আপনার কাছে পৌঁছে যাবে, তখন সেই ভাগবত কথা শুনতে শুনতে আপনার চোখে জল এসে যাবে। চোখের জল তো তিন প্রকারের পড়ে। একটা অতি আনন্দে আমাদের চোখের জল পড়ে, একটা খুব দুঃখে আমাদের পড়ে, আর একটা কখন পড়ে? যখন আমাদের ভগবত প্রেমের সান্নিধ্যে আমরা চলে যাই, তখনই আমাদের সেই ভগবানের জন্য আমাদের চোখের জল আমাদের পড়ে থাকে। আর তখনই আমাদের এই জন্ম সার্থক হয়ে যায়। তখন মনে করুন আপনাদের ভগবান সেই সেবা গ্রহণ করেছেন। জয় রাধে, জয় রাধে। ভগবান বলছেন, হে পৃথু, পরিত্যক্ত গুণঃ সম্যক দর্শন বিশদাশয়ঃ শান্তিং মে সমবস্থানং ব্রহ্ম কৈবল্যম আশ্নুতে। হৃদয় যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়, তখন ভক্তের মন উদার ও স্বচ্ছ হয়। বলছেন এরকম কৃষ্ণ কথাগুলা শুনতে শুনতে, বৈষ্ণবদের কাছে থাকতে থাকতে, তখন মনটা এই ভগবত ভক্তের উদার হয়ে যায়। ভগবানের প্রতি তখন মন ধাবিত হয়। নিজের এই গার্হস্থ্য ধর্মের প্রতি তখন উদারতা এসে যায়। কি আমার এই জড়জাগতিক ব্যাপার কেন? কিন্তু ভগবানের প্রতি তখন মন টেনে যায়। ভালো লাগে কৃষ্ণের কথাগুলা শুনতে, ভালো লাগে কৃষ্ণের এই লীলাগুলা আরো যেন আমি জানতে চাই। এবং তিনি তখন সব কিছুই সমভাবে দর্শন করেন। ভক্ত এমন এক পর্যায়ে তখন উঠে যাবে যে সমস্ত জীবের মধ্যে তিনি তখন এই যত্র জীব তত্র শিব, এইভাবে তখন সে দর্শন পাবে। জীবনের সেই অবস্থায় শান্তি লাভ হয়। বলছেন সর্বজীবে দয়া, এবং সর্বজীবের প্রতি যে যত্র জীব তত্র শিব আছে, এই ভাবটাই যখন জেগে উঠবে এবং যখন মান্যতা করবে অন্যকে, তখনই ওই শরীরের মধ্যে, অন্তরের মধ্যে শান্তি লাভ হয়ে যাবে। এবং তিনি তখন সচ্চিদানন্দ বিগ্রহরূপী আমার সমপদ প্রাপ্ত হন। এই ভক্তকে বলছেন তখন সেই যথেষ্ট সেই সৎ ভাবনা পাবে, চেতনা পাবে, জ্ঞান পাবে, এবং বিগ্রহরূপী সচ্চিদানন্দ বিগ্রহরূপী আমার সমপদ। সমপদ বলতে তিনি কি বোঝাচ্ছেন? যে সৃষ্টি সালোক্য সামীপ্য এরকম করে কতগুলো আছে, হ্যাঁ, যে ভক্ত এমন ভাবে তিনি ভগবানের কাছে মন প্রাণ নিয়োজন করবেন, ভগবান তখন তার বৈকুণ্ঠ লোকে ওই ভক্তকে তখন ওইভাবে নিয়ে যাবেন। তিনি ভক্ত তখন সেখানে গিয়ে তার
ওই ভগবানের সঙ্গেই তিনি তখন বিরাজ করতে পারবেন। ভগবানের সমান রূপ, ভগবানের সমান বর্ণ, ভগবান যেরকম চার হাত, সেই ভক্ত তখন সেই বৈকুণ্ঠে গিয়ে তার এই চার হাত সেইটা পাবে। কিন্তু কোন কোন ভক্ত এখানে বলছেন না না ভগবান আমি সেইগুলা চাই না। আগে আমরা ধ্রুবের কথায় আমরা সেটা লক্ষ্য করেছি। ধ্রুব তিনি বলছিলেন যে আমার সেই বিষ্ণুপদ বৈকুণ্ঠ লোক সেটা আমি চাই না, আমি চাইছিলাম কি আমি যেন আমার এই সৎসঙ্গ যেন আমি চাই। কেন? এই সৎসঙ্গের মধ্যেই ভগবানের কথা আলোচনা হবে, তাই আমার এই সৎসঙ্গই আমার চাই। এবং তিনি বলছিলেন যে ভগবান তুমি প্রত্যেক ভক্তদেরকে এরকম করে পরীক্ষা করো না, তুমি কি বর দিতে চাইছো তুমি বুঝে সুঝে এই ভক্তকে সেই বর দাও, তো ভক্ত অনুসারে তুমি সেই বর দিবে। ধ্রুবের কথা আমরা আগে আলোচনা করেছিলাম। তো সেই ধ্রুব চাইছিলেন এইগুলো আমার চাই না, আমি চাই কেবল আমার এই সৎসঙ্গ, যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেই ভগবানের কথা আলোচনায় আমি যেন অংশগ্রহণ করতে পারি। এই জড়দেহ পঞ্চ মহাভূত জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় মনের দ্বারা গঠিত এবং আত্মা স্থির ও উদাসীন হয়ে এই সবের অধ্যক্ষতা করে তিনি জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। তো পঞ্চভূতে আমাদের এই দেহ গড়া, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, আমাদের এই মাটির দেহ, আমাদের এই মাংসপিণ্ডল, এটা আমাদের এই মাটির দেহ মাংসটা আমাদের যখন আমাদের মৃত্যু হয়ে যায় তখন আমাদের এই মাংস আমাদের মৃত্তিকার সঙ্গে মাটির সঙ্গে সেটা মেশানো হয়, হোক সমাধি দেওয়া হোক অথবা আমাদের জ্বালিয়ে ছাইগুলা এই আমাদের মিলিয়ে দেওয়া হোক মাটির সঙ্গে। আমাদের যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এই শ্বাসটা বায়ু, ক্ষিতি অপ তেজ মরুদ, মরুদ যেটা বায়ু, সেই বায়ুটা আমাদের যখন প্রাণ ত্যাগ হয়ে পড়বে, শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেটা তখন হয় আমাদের বাতাসের সঙ্গে মিশে যাবে। আমাদের দেহে একটা তাপ আছে, একটা আমাদের গরম অনুভূতি হয়, সেটা আগুনের সঙ্গে মিশে যাবে। এবং আমাদের জলীয় পদার্থগুলা রক্ত শ্লেষা আদি সেইগুলা জলের সঙ্গে মিশে যাবে। পঞ্চভূত ওই পঞ্চভূতের সঙ্গেই সেটা মিশে যাবে। তো এই স্থূল ও সূক্ষ্ম পঞ্চভূতের যে স্থূল দেহ সূক্ষ্ম দেহ, এটা থেকে কিন্তু আত্মা সম্পূর্ণ ভিন্ন হয়ে আছে। তো ভগবত ভক্তি অনুশীলনে এই অনাসক্তির স্তর প্রাপ্ত হওয়ার উপায়, যিনি দিনের মধ্যে এখানে বলছেন 24 ঘন্টায় ভগবানের সেবায় যুক্ত, তো তিনি কেবল এই জড়দেহের ক্রিয়া প্রতিক্রিয়ার প্রতি উদাসীন থাকতে পারেন। কিন্তু আমরা তো গার্হস্থ্যে আছি, আমরা এইগুলা আমরা এই 24 ঘন্টা তো আমাদের আর ভগবানের কাছে নিয়োজিত করতে পারবেন না। কিন্তু সহজ উপায়টা প্রকারান্তরে তিনি দেখিয়ে দিচ্ছেন কি। ধরুন আমাদের সকালে উঠলাম, উঠার পরে আমরা তখন ওই যে কাজে নিয়োজিত হব, প্রত্যেকটা কাজই ভগবানের কাছে সমর্পণ করা, ওই প্রত্যেকটা কাজই ভগবানের কাছে সমর্পণ করা। যে কোনো খাদ্য বস্তুই আমরা গ্রহণ করি না কেন সেটা ভগবানের কাছে নিবেদন করে আমরা খাওয়া। গীতায় তো একটা জায়গায় আছে, যদি ভগবানকে নিবেদন করে কেউ খায় তাহলে সে চোর। শুধু যে চুরি করলে চোর হয় এমন কোনো কথা না, সে যদি ভগবানকে নিবেদন না করে খায় তো সে একজন চোর। আমরা যখন ঘুমিয়ে পড়ি সেই ঘুমানোর পর সময়ও আমরা তখন ওই বলি আমরা যে ভগবানের সেবায় আমরা নিয়োজিত হলাম ভগবান, তো ওই সমস্ত রাত্রটাই ভগবানের কাছে নিয়োজিত হলাম বলে চালাকির মাধ্যমে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই চতুরালির মাধ্যমে আমাদের গৃহস্থাশ্রম আমাদের চালাতে হবে। তা 24 ঘন্টায় কারা পারেন? যারা প্রকৃত বৈষ্ণব সাধক, ওই তারাই কেবল জপ ধ্যান পূজা আদি আরাধনার মাধ্যমে নিজেদেরকে 24 ঘন্টায় ভগবানের সেবায় নিযুক্ত করতে পারেন। কিন্তু গার্হস্থ্যে সেটা সম্ভব হয় না। কিন্তু বলছেন যারা সম্পূর্ণরূপে এইভাবে ভগবানের সেবায় মগ্ন থাকেন তারা বাহ্যিক জড়দেহে কি হচ্ছে সেই সম্বন্ধে গ্রাহ্য করেন না। দেখবেন যখন কীর্তন একেবারে উপরে উঠে যায়, মন প্রাণ যখন নিবেদন হয়ে যায়, তখন ওই স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুও উদ্দণ্ড নৃত্য করেছেন। উদ্দণ্ড নৃত্যটা কি? উদ্দণ্ড নৃত্য হচ্ছে লাফিয়ে লাফিয়ে পড়া,
লাফিয়ে লাফিয়ে পড়বার সময় সে কিসের উপরে পড়বে, আগুনের উপরে পড়বে না কোনখানে গিয়ে বাধা পাবে, মাথা ফাটবে না রক্ত পড়বে, এইদিকে তার কোনো নাই। ভাব যখন জেগে ওঠে, তো এই ভাব অভ্যাস করতে হয়। কখন দেখবেন এইদিকে যখন আমাদের 24 প্রহর, 32 প্রহর, 56 প্রহর যখন হরিনাম সংকীর্তন চলতে থাকে, যখন হঠাৎ শেষ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন দেখবেন কোনো এক গাড়ি যাওয়ার সময় যদি আওয়াজ হয়, মনে করবে সেই গাড়ির আওয়াজটাই হরিনামের তাল ধরেছে। কোনো একটা মাইক বাজলে মনে করবেন আপনাদের কানে ওই হরিনামের গানটাই আসছে এইখানে। এরকম করে মনে মনে এতদিন যে আপনাদের এটা শুনতে 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 মনের মধ্যে এইটা তখন ওই হরিনামের আপনার হৃদয়টাকে তখন পবিত্র করে রেখেছে। তো সেই কথাটা এখানে বলছেন যে এইভাবে শুনতে শুনতে তখন জড়জাগতিক দেহ পেয়েও আমরা আমাদের মনকে এমনভাবে নিবদ্ধ করব যে আমাদের কোনো জড়দেহে বাহ্যিকভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা পর্যন্ত আমরা আর বুঝতে পারবো না। আর এইটাকেই বলা হচ্ছে সমাধি। আর যিনি এই সমাধি লাভ করেছেন তিনি হচ্ছেন সর্বোত্তম যোগী। তো যোগী কি? যোগ হচ্ছে ভগবানের সঙ্গে যুগসূত্র স্থাপন করা, সোজা কথায় ভগবানের সঙ্গে যুক্ত হওয়া, এটাই হচ্ছে। আর যে যুক্ত হওয়ার চেষ্টা করছে সেই হচ্ছে যোগী, সোজা কথায়। এবার ভগবান বিষ্ণু পৃথু মহারাজকে বলছেন, হে রাজন, প্রকৃতির 3টি গুণের প্রভাবে এই জড়জগতে নিরন্তর পরিবর্তন হচ্ছে। তো পঞ্চমহাভূত, ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ের নিয়ন্তা দেবতাগণ এবং মন যা আত্মার দ্বারা বিক্ষুব্ধ হয়, এইসবের সমন্বয়ে দেহ গঠিত হয়। যেহেতু স্থূল ও সূক্ষ্ম জড় উপাদানের এই সমন্বয় থেকে আত্মা সম্পূর্ণ ভিন্ন, তাই আমার সঙ্গে সুদৃঢ় সৌহার্দ্য ও স্নেহের বন্ধনে আবদ্ধ আমার ভক্ত পূর্ণ জ্ঞানে অবস্থিত হয়ে জড়জগতের এই সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হন না। এই সমস্ত বাদ দিলাম, সোজা কথায় ভগবান বলছেন যে আমার ভক্তগণ তার সঙ্গে সৌহার্দ্য। সৌহার্দ্য মানে কি? প্রেম প্রীতি। যখন দাদু নাতিকে ভালোবাসেন, নাতিও দাদুকে ভালোবাসেন, তখন দাদু বাইরে যখন যান নাতির জন্য একটা আলাদা একটা বস্তু নিয়ে আসেন, যা পেলে হয়তো নাতি আনন্দ পেয়ে যায়। ভগবানও তার ভক্তদেরকে এইরকম, ভক্তরা যেরকম ভগবানকে প্রীত করতে চান, আর ভগবানও তাদের দ্বারা সেবিত হয়ে তিনি এইরকম করে আনন্দ অনুভব করেন, এবং ভগবানও তিনি চান যে এই ভক্তকে সান্নিধ্যে রাখা। কেন? ভক্ত যখন ভগবানের উদ্দেশ্যে এক পদ অগ্রসর হয়, ভগবান তখন তার সেই ধাম থেকে নেমে এসে 1000 পদ অগ্রসর হয়ে তাকে তখন আলিঙ্গন করে নিয়ে যেতে চায়। তো এইরকম ভগবানের। তো বলছেন এখন, হে বীর রাজা, সর্বদা সমভাবাপন্ন হয়ে উত্তম, মধ্যম ও অধম সমস্ত মানুষদের প্রতি সমানভাবে আচরণ করো। পৃথু মহারাজ তো রাজা, জনসাধারণ তো উত্তম, মধ্যম, এইরকম করে অধম অনেক আছেন। তার এই সমস্ত রাজ্যের জনগণকে তিনি শাসন করবেন। তাই বলছেন সমস্ত জন যারা আছেন তাদের সঙ্গে তুমি এইরকম করে শাসন করো, সমভাবাপন্ন হয়ে, এবং অনিত্য সুখ দুঃখে বিচলিত হয় না। সুখ এবং দুঃখ এ তোমার কাছে আসবেই। সুখ এবং দুঃখ চক্রবৎ পরিবর্তনতে। দুঃখ যখন আসে সেই সাময়িক কালটা চলে গেলে আমাদের সুখ অবশ্যই আসবে, এবং সুখ যখন চলে যায় তখন দুঃখ আসবেই। এরকম চাকার মতো সেটা ঘুরছে। তাই ভগবানের আদেশ পালন করাই মানুষের কর্তব্য। এবং ভগবানের আদেশ পালন করবার জন্য যখন যুদ্ধক্ষেত্রে অর্জুন গিয়েছিল, প্রথমে তিনি দেখছিলেন নিকট আত্মীয়গণ, এবং এ যদি যুদ্ধ করেন তাহলে তাদেরকে মেরে ফেলবেন। আর যারা পিতৃ কুলের জন্য তারা বর্তিকা পর্যন্ত দেবেন না, পিতৃকুল উদ্ধার হবেন না, সনাতন ধর্ম তিনি নষ্ট করবেন, তাই তিনি যুদ্ধ করবেন না বলছিলেন। কিন্তু ভগবান তাকে যখন বোঝালেন, ওই ভগবানের বুঝার পরে ওই ভগবানের কথা জেনে ওই রণাঙ্গনের মধ্যে তখন তিনি আবার এই অস্ত্র ধারণ করেছিলেন অর্জুন। তাই ভগবানের কথা হচ্ছে কি, যে নিষ্ঠা সহকারে বিষ্ণুর আদেশ তুমি প্রাপ্ত হও,
এবং তুমি অত্যন্ত সচেতন, আর এইভাবেই তুমি রাজকার্য পরিচালনা করো। যাক, আমাদের এখন প্রায় পাঠের শেষের পথে। এগুলো উচ্চস্তরে তিনি এগুলা দিচ্ছেন। আমাদের সৌভাগ্য যে আমাদের এই ভগবানের কথাগুলা আমরা শুনতে পাচ্ছি এবং পৃথু মহারাজের সঙ্গে যে আলোচনাগুলা হচ্ছে। এবং আশ্চর্য পরে আরো আছে যে ওই সনক, সনন্দ, সনাতন, সনত কুমার চারজন চতুর্শন, তারাও কিন্তু ওই যজ্ঞের মধ্যে এসেছিল এবং তাদের সঙ্গেও কথাবার্তাগুলা হয়েছিল। তো পৃথু মহারাজ জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এটা কথা আছে। তিনি বেন রাজা, যে অত্যাচারের নিষ্ঠুর অধর্ম একজন রাজার ছেলে, অথচ তিনি এমনভাবে নিজেকে প্রস্তুত করলেন, তিনি অত্যন্ত ধর্মপরায়ণ এবং তিনি 100টা যজ্ঞ করে স্বয়ং ভগবানকে তিনি যজ্ঞের মধ্যে উপস্থাপনা করেছিলেন। স্বয়ং ইন্দ্র পর্যন্ত ভয় পেয়েছিলেন, যে কারণে তিনি সেই যজ্ঞের অশ্বটা চুরি করে নিয়েছিলেন। তাই বিষ্ণু বলছেন মহারাজ পৃথুকে, হে মহারাজ পৃথু, তুমি যদি গুরু পরম্পরা ধারায় দিব্য জ্ঞান প্রাপ্ত প্রাজ্ঞ ব্রাহ্মণদের নির্দেশ অনুসারে প্রজা পালন করো এবং সব রকম মনোধর্ম প্রসূত মতবাদের প্রতি অনাসক্ত হয়ে তাদের দেওয়া ধর্মীয় অনুশাসন পালন করো, তাহলে তোমার সমস্ত প্রজারা সুখী হবে এবং তারা তোমার প্রতি শ্রদ্ধা পরায়ণ হবে এবং তুমি অচিরেই সনক, সনাতন, সনন্দন, সনত কুমার এই 4 জন মুক্ত পুরুষের দর্শন লাভ করবে। আমরা একটু আগেই বলছিলাম চতুর্শনের দেখা পাবে, বলতে বলতেই তার কথাটাই ভগবান বলছেন। তারা কারা? তারা হচ্ছে পরম ভক্ত, ভগবানের ভক্ত। তিনি এখানে একটা কথা বলছেন পৃথু মহারাজকে, যে গুরু পরম্পরায়। কেন গুরু পরম্পরায়? গুরুর কথাটা এখানে আসছে কেন? গুরু হচ্ছেন তিনি প্রকৃত তত্ত্বদ্রষ্টা এবং গুরুর নির্দেশ অনুসারে আমাদের যা কিছু আমাদের চলতে হয় সেই অনুসারে। আর যদি গুরুর শিক্ষা না পেয়ে নিজে নিজেই যদি তার মন গড়া যদি করতে চায়, আরে এতগুলা গ্রন্থ সে পেল, বই টইগুলা লাইব্রেরি থেকে কিনে একটা ছাত্র যদি সে বাড়িতে কেবল পড়তে থাকে আর পরীক্ষার দিন দিয়ে যদি সে সেখানে যায়, স্কুলে না গিয়ে শিক্ষকের যদি সে ক্লাস না নেয়, তো কি হলো? না, সেটা সম্ভব নয়। শিক্ষা নিতেই হবে শিক্ষকের কাছ থেকে। তাই তার প্রয়োজন কি? শিক্ষকের কাছে তার চলে যেতে, স্কুলে চলে যেতে। ঠিক সেই রকমই এখানে কথাটা এলো কি, গুরু। তো মনে করুন একজন কুয়ায় পড়ে গেল, কুয়ায় পড়ে সে তখন ওইখানে লাফালাফি করছে, কোন রকম করে সেখানে সে বেঁচে আছে। তখন ওই দেশের একজন যে রাজা ছিলেন, সেই রাজা মৃগয়ায় যখন এসেছেন, তো রাজার অনুচররা জানতে পারলো এখানে একটা কুয়া আছে আর একজন লাফালাফি করে কোন রকম বেঁচে আছে। তারা রাজাকে না জানিয়ে তাকে বারবার চেষ্টা করলো, তাকে তাদের যতটা বুদ্ধি আছে তা দিয়ে তাকে উদ্ধার করার জন্য কুয়া থেকে, মোটেই তারা পারলো না। এবার দেখলো এও তো একজন প্রজা, তাই রাজাকে জানালো এখানে কুয়ায় একটা লোক পড়ে আছে। রাজা এলেন, বললেন যে এইখানে যত লতা আছে সেই লতাগুলো রশির মতো তৈরি করো। রশি তৈরি করে তিনি তার পোশাকটা বাইরে ছাড়লেন। এখন তিনি বললেন আমাকে শক্ত করে বাঁধো আর আমাকে আস্তে আস্তে তোমরা ধরো আর সেই রশিটা আমাকে নিচে ছেড়ে দাও। রাজা তখন ওইখানে সৈনিকরা তাকে নামালেন রাজাকে, আর যিনি পড়ে আছেন তাকে তখন বললেন তুমি আমাকে শক্ত করে ধরো তো। সেই কুয়ে থাকা লোকটা রাজাকে শক্ত করে ধরল। সে যখন রাজাকে দেখছে প্রথমে মনে মনে ভাবছে যে আমার মতো তো একজন লোক, আমি যেরকম লোক সেও একজন লোক, তো যাক এরকম একজন লোক আমাকে উদ্ধার করতে এসছে, আমাকে বলল আমাকে শক্ত করে ধরো। আমি তাকে শক্ত করে সেই পড়া লোকটা ধরলো, আর তখন উপর থেকে সৈনিকরা ওই রশি টেনে টেনে নিয়ে গেলেন। কারণ রাজার বুদ্ধি তো আলাদা, এরা এই লতা পাতাগুলা দিয়ে তারা রশি তৈরি করতে পারে নাই, ওইরকম বুদ্ধি তাদের নাই। রাজার বুদ্ধি আলাদা, রাজা এরকম বুদ্ধি নিয়ে তাকে উদ্ধার করে ফেলে। বাইরে বের হওয়ার পর রাজা ওই লোকটাকে ছেড়ে চলে গিয়ে দূরে তার যে পোশাক আছে সেই পোশাকগুলা পরছে। এইবার এই লোকটা জিজ্ঞেস করছে যে উনি কে? বলছেন উনি হচ্ছেন আমাদের রাজা, তোমার রাজা। তো সেই লোকটা এখন মনে মনে ভাবছে
যে আমার কাছে যখন কুয়ায় পড়েছিলাম, সে যখন আমাকে উদ্ধার করার জন্য আসছিল, সে একটা সাধারণ লোক বলে আমি ভাবছিলাম, আর এখন কি, সে দেখি একজন রাজা। তাই এই আমরা অন্ধকূপে পড়ে আছি। আমরা যে এখন আছি, স্বাভাবিকভাবে যে বিচরণ করছি, এই যে স্বাভাবিকতা আমাদের না, আমরা অন্ধকূপের মধ্যে এখন পড়ে আছি। আর আমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান তার প্রতিনিধি সেই রকম রাজার মতো গুরুকে পাঠিয়ে দিয়েছেন। গুরু যখন এসে আমাদেরকে বলেন যে তুমি এই করো সেই করো, এইভাবে চলো সেইভাবে চলো, তখন আমরা ভাবি কি, গুরু তো আমার মতো, গুরু আমাকে এই কথাটা বলছেন সেই কথাটা, আর সেইগুলো যদি আমি পালন করি, যেরকম করে রাজা বলেছিল কুয়ায় পড়া লোকটিকে আমাকে শক্ত করে ধরো, আর সেই রকম যদি আমরা পালন করি, তাহলে তিনি আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবেন। তো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমাদের সেই অবস্থায় হয়ে গেছে। আর সেই কৃপা পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে, আমাদের কোন রকম করে আমাদের এখানে বেঁচে থাকতে হবে, আর ভগবানকে ডাকতে হবে। ডাকতে ডাকতে সেই ডাক যখন ভগবানের কাছে পৌঁছাবে, তখন গুরু রূপে তিনি একজনকে পাঠাবেন, আর তাকে নিয়েই আমরা তখন উদ্ধার পেয়ে যাব। এবং প্রত্যেকের উদ্ধার সেটা সুনিশ্চিত করে আছে। এবং তিনি এখানে বলছেন গুরু পরম্পরা, গুরুর পর গুরু, গুরুর পর গুরু। ব্যাসদেব তিনি এই ভাগবত রচনা করেছেন, এবং সেই ভাগবত মন গড়া তিনি আর করেন, এবং তিনি সেটা পেয়েছিলেন কার কাছ থেকে? ভগবান দিয়েছেন ব্রহ্মাকে 4টা শ্লোক, আর সেই 4টা শ্লোক ব্রহ্মা দিয়েছেন নারদকে, নারদ দিয়েছেন এই ব্যাসদেবকে। ব্যাস শব্দের একটা অর্থ হচ্ছে বিশ্লেষণ। তিনি সেই 4টা শ্লোককে 18,000 শ্লোকে বিশ্লেষণ করেছেন, আর তার সুযোগ্য পুত্র শুকদেবের মাধ্যমে পরিবেশন করেছেন, যা আমরা এখন এটা পাচ্ছি। তো গুরু পরম্পরায় এটা এসেছে। এই যে ভাগবত, এটা এইখানের জিনিস না, এটা ওই ভগবানের শ্রী মুখ নিশ্চিত বাণী। ভগবানের চরণ থেকে যেটা গঙ্গা নির্গত হয়েছে, সেটাতে স্নান করে ভক্ত পবিত্র হয়ে যান। আর ভগবানের মুখ থেকে যেটা বেরিয়েছে, সেটা যদি শুনে, তাহলে তার কি অবস্থা হবে আপনারা কল্পনা করে দেখুন। তাই গুরু পরম্পরায় যেটা এসেছে, সেটা সাধারণ নয়। এখন সেই কথাটাই বলছেন। আমরা আমাদের মন গড়া যদি আমরা এখানে ব্যাখ্যা করি, আমরা আমাদের মন গড়া যদি এখানে পূজা করি, এটা হবে না। তার ডাক্তার যখন ঔষধ দেন, সেই ঔষধগুলা তিনি বলেন এটা কিছু খাওয়ার পর খাওয়াই। আর না, ডাক্তার বললে কি হলো, আমি অবসর পেলাম, কারণ খালি পেটে খাই। খাওয়ার পরে যে ঔষধটা, এটা যদি আপনি খালি পেটে খান, একবার খেয়ে দেখেন না, মাথা পাল্টে দেবে। জয় রাধে, জয় রাধে। তো ওই রকম পরম্পরায় আমাদের এইটা এসে গেছে। যাক, এখন তিনি বলছেন সেই অনুসারে তুমি এই ভগবত ভজন সাধন প্রজা পালন করতে থাকো, এবং অচিরেই ভগবান এখানে নির্দেশ দিচ্ছেন, তুমি পরম ভক্ত যারা সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, তাদের তুমি দর্শন পাবে। কেন তিনি তাদেরকে উদ্দেশ্য করছেন? ভগবান বড় শেয়ানা। ভগবান তিনি এখানে দর্শন দিয়ে এখানে শেষ করছেন না। তার পরম ভক্ত পৃথু মহারাজকে বলছেন আমার থেকে আরো বড় আছে। তারা কে? এরা হলো ভগবানের ভক্ত, এরা হলো চতুষ্ষণ, আমার পরম ভক্ত সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। তুমি এইভাবে যদি চলতে থাকো, তাহলে তাদের দর্শন তুমি অবশ্যই পাবে, তাদের সঙ্গ তুমি পাবে। তো যাক, এইটুকু যখন ভগবানের উপদেশ তিনি পেলেন, এবং আমরাও আজকের আমাদের প্রায় সময় হয়ে গেল। ভগবানের আশীর্বাদ যেরকম পেয়ে পৃথু মহারাজ ওই পরম ভক্ত বিষ্ণু ভক্ত সনক, সনন্দ, সনাতন, সনত কুমারের সঙ্গ পেয়েছিলেন, সেইটুকু অপেক্ষা করে আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রা হীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বেষাং সর্বেষু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ওম